নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি গত ক্লাসের মধ্যে আপনাদেরকে বিভিন্ন বিষয় প্রতিটি টপিকস আমি ধরে ধরে আপনাদেরকে বুঝিয়েছিলাম। আজকেও আমি নিয়ে এসেছি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। গত ক্লাসের মধ্যে আমি বলেছিলাম অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। আজকেও আমি একই নিয়ম অনুসরণ করে এখানে নিয়ে এসেছি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। আপনারা আমাদের সাথে থাকবেন, আমি কিভাবে বোঝাই দিব সেটা আপনারা খুবই সুন্দরভাবে, খুবই সুচারুরূপে দেখতে পাবেন। এখানে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে হেক্সাডেসিমালের মান। হেক্সাডেসিমালের সংখ্যা থেকে আমাকে রূপান্তর করতে বলছে বাইনারিতে। তাহলে প্রথম আমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি হেক্সাডেসিমালের মানগুলো কি কি। আর একটু জানতে হবে না? অবশ্যই জানতে হবে। কিন্তু আমি প্রত্যেকটি ক্লাসের মধ্যে ধরে ধরে বলেছিলাম, সেজন্য আমি মানগুলো এখানে লিখতেছি না। কিন্তু এটা নির্ণয় করার জন্য যে একটা রুল, যে একটা নিয়ম রয়েছে সেটা আমি এখানে কি করতেছি, এখানে আহ, নিচে নিচে যে বুট আছে বুটের মধ্যে আমি লিখতেছি। আপনারা সাথে থাকবেন। হেক্সাডেসিমালে যখন নির্ণয় করব তাহলে আমাকে যে জিনিসটা দিতে হবে প্রথম হচ্ছে কি এক দিতে হবে। একের দ্বিগুণ হচ্ছে কত? দুই। দুইয়ের দ্বিগুণ হচ্ছে কত? চার। চারের দ্বিগুণ হচ্ছে কত? অর্থাৎ ওয়ান। ওয়ানের দ্বিগুণ হচ্ছে টু। টু এর দ্বিগুণ হচ্ছে ফোর। ফোরের দ্বিগুণ হচ্ছে এইট। এইটের দ্বিগুণ হচ্ছে 16, অর্থাৎ 16। এটা হচ্ছে কি দ্বিগুণের আকার এসেছে। কি বলছি যে এটা একটা নিয়ম। কোথা থেকে এসেছে? এটা একটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যার একটা কি, এটা হচ্ছে একটা নিয়ম। তাহলে আমাকে যে জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল যখন বলছে এখানে একটা নিয়ম আছে। নিয়মটা আমি বলে দিচ্ছি। যখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলবে তখন হচ্ছে 3 বিট। আবার বলতেছি, যখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলবে তখন হচ্ছে 3 বিট। যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে তখন আমাকে নিতে হবে যে 4 বিট। আবার বলতেছি, হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে রূপান্তর করতে বলবে তখন হবে যে 4 বিট। তার মানে এখানে এইটা এখানে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে হেক্সাডেসিমালের মান। তাহলে কয় বিট হতে পারে? তাহলে 4 বিট হতে পারে। বিটগুলো কোথা থেকে নিব? বিটগুলো হচ্ছে এখান থেকে নিব। এটা কোথায় পেয়েছি? এটা হচ্ছে অঙ্কের একটা নিয়ম বা লোল। আমরা গ্রামার করতে গেলে যেমন কয়েকটি লোল অনুসরণ করতে হয়, ঠিক তেমনি অঙ্ক করতে গেলেও কয়েকটা রুল অনুসরণ করতে হবে। এটা